হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামীকাল 24শে জুলাই বৃহস্পতিবার, পবিত্র শ্রাবণ অমাবস্যার দিন। এই শ্রাবণ মাস হলো মহাপূর্ণের মাস। এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। এই শ্রাবণ মাসের অমাবস্যা অর্থাৎ শ্রাবণী অমাবস্যাতে এমন অনেক খাবার আছে যেগুলি খাওয়া একেবারেই উচিত নয় এবং কিছু কার্য করলে বাড়িতে অত্যন্ত শুভ ও মঙ্গলময় বলে মনে করা হয়। তাই শ্রোতা বন্ধুরা, আজকে আমরা জানব এই শ্রাবণী অমাবস্যার দিনটিতে কি কি করা উচিত এবং কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয়। যদি আপনারা সেই খাবারটি গ্রহণ করে থাকেন তাহলে আপনার সংসারে আর্থিক কষ্ট এবং দুর্ভাগ্য আসবেই। তাই ভক্তগণ, আগে থেকেই জেনে নিন যে এই শ্রাবণ মাসের অমাবস্যাতে আপনারা কোন খাবারটি ভুলেও মুখে তুলবেন না। এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। শ্রোতা বন্ধুরা, অমাবস্যা তিথি অর্থাৎ প্রত্যেকটি অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক ভক্তরাই এই দিন উপোস থেকে মা তারা অর্থাৎ মা কালীর পুজো করেন এবং মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য জপ ধ্যান করে থাকেন। তন্ত্র সাধনায় বলা হয়ে থাকে এই অমাবস্যার রাতে এক বিশেষ শক্তি কাজ করে। তাই এই দিনটিতে নেগেটিভ এনার্জিকে দূর করবার জন্য কিছু উপায় অথবা টোটকা বা শিব পুজো অথবা কালী পুজো করলে বিশেষ ফল লাভ পাওয়া যায়। এই অমাবস্যা তিথির দিনটিতে গঙ্গা অথবা অন্য কোনো নদীতে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই মহাপূর্ণ শ্রাবণ মাসে অনেকেই প্রত্যহ দিন গঙ্গা স্নান করে থাকেন। শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে এই অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো, জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান কার্যক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের মতেও শ্রাবণ মাসের এই অমাবস্যা তিথি বেশ গুরুত্বপূর্ণ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা এই শ্রাবণী অমাবস্যা তিথিতে কোন কোন খাবারগুলি একেবারেই খাওয়া উচিত নয়। এই দিনটিতে যেই খাবারগুলি খেলে ঘনিয়ে আসতে পারে আপনার সংসারে চরম দুর্ভাগ্য এবং দারিদ্রতা। পরিবারের প্রত্যেক সদস্যদের লেগেই থাকবে নানান রোগ ব্যাধি। ঘরে বাইরে অকারণেই সৃষ্টি হবে অশান্তি। আপনার কাজে কর্মে বাধার সৃষ্টি হবে। আপনি লোকজনকে ভালো কথা বললেও তারা খারাপভাবেই নেবেন। আপনার সংসারে লেগেই থাকবে চরম অশান্তি। আপনি শ্রাবণী অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিন শাস্ত্র অনুসারে এই খাবারগুলি অবশ্যই এড়িয়ে চলুন। তার ফলে বাস্তু দোষ দূর হবে এবং আপনার পরিবারের আপনি ও আপনার প্রত্যেক সদস্যরাই সুস্থ থাকবেন। বন্ধুরা, এছাড়াও আমরা জেনে নেব শ্রাবণী অমাবস্যার কিছু গোপন ও কার্যকরী টোটকা, যা আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করবে। পুরাণে বলা হয়েছে, অমাবস্যা যদা শ্রাবণে শিব পূজাহা বিশেষ ফলা দুঃখহারা পাপকণ্টক নাশিনী শিবরাত্রিহি। অর্থাৎ শ্রাবণের অমাবস্যা রাতে শিবের আরাধনায় সব পাপ দূর করে। শিব ভক্তেরা এই দিন শিবের মাথায় জল অর্পণ করে বিশেষ পুজো অর্চনা করেন। অমাবস্যার ঠিক আগের দিন অর্থাৎ আজ পড়েছে শ্রাবণ শিব চতুর্দশী। শ্রাবণ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আরম্ভ হবে 22শে জুলাই 2025 শেষ রাত্রের 4:41 এবং 13ই জুলাই রাত 2:29 পর্যন্ত থাকবে শ্রাবণ চতুর্দশী এবং 23শে জুলাই বুধবার পালিত হবে শ্রাবণ মহাশিবরাত্রি। এই দিন শিব পুজোর শুভ সময় হলো রাত 12:07 থেকে রাত 12:48 পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে এই শ্রাবণ অমাবস্যা তিথিতে রাতে এক বিরল হর্ষণযোগ গঠিত হচ্ছে।
এই মহাপূর্ণ দিনটিতে অনেকেই উপবাস করছেন, অনেকে পুজো অর্চনা করছেন ভগবান শিবের নামে। এই দিনটিতেই শুধুমাত্র জল ও বেলপাতার মধ্যেই লুকিয়ে থাকতে পারে বাবা ভোলানাথের অপার কৃপা। তাই ভক্তবৃন্দরা এই দিনটিতে অবশ্যই ভগবান শিবকে জল অর্পণ করুন, বেলপাতা অর্পণ করুন। কারণ ভগবান শিব সন্তুষ্ট থাকলে বাস্তুদোষ, শনিদোষ, গ্রহদোষ এবং নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা জেনে নেব এই শ্রাবণী অমাবস্যার দিনটিতে কোন খাবারটি একেবারেই খাওয়া উচিত না। শ্রোতা বন্ধুরা, এই দিনটিতে যদি উপবাস রাখতে না পারেন অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং শিবলিঙ্গে দুধ ও পঞ্চামৃত দিয়ে শিবের মাথায় অর্পণ করুন। শিবলিঙ্গে দুধ ঢালবার সময় অবশ্যই আপনার মুখ যাতে পূর্ব অথবা উত্তর দিকে থাকে। শিবের নাম করুন, ধ্যান করুন, জপ করুন। শ্রোতা বন্ধুরা, শ্রাবণী অমাবস্যায় নিষিদ্ধ যেই সবজিটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। এই দিনটিতে আপনারা ভুলেও চাল কুমড়ো আহার গ্রহণ করবেন না। কারণ এই অমাবস্যা তিথিতে নানান জায়গায় কালী পুজোতে চাল কুমড়ো বলি দেওয়া হয় এবং নানান তান্ত্রিক সাধনাতেও এটি কাজে লাগে। এই অমাবস্যা তিথিতে পরিবারের কেউ চাল কুমড়ো আহার গ্রহণ করবেন না। এই দিনটিতে চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে টাকা খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল কোনোভাবেই চাল কুমড়ো রান্না করবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন গ্রহণ করবেন না এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। এরপর শ্রাবণী অমাবস্যা তিথিতে এমন একটি টোটকার কথা বলবো যা কিনা আপনার সংসারের সব সময় কুনজর থেকে রক্ষা করবে। যদি আপনার পরিবারের কারো কুনজর লেগে থাকে তাহলে একটি পাত্রে সর্ষে এবং লবণ নিন এবং নজরকারী সেই ব্যক্তির মাথার ওপর দিয়ে 7 বার ঘুরিয়ে বাড়ির দক্ষিণ দিকে ফেলে দিন এবং ঘরে গিয়ে মা কালীর সামনে গিয়ে প্রণাম করুন। এর ফলে কুনজর, হঠাৎ অসুখ এবং সাংসারিক অশান্তি দূর হবে। সর্বশেষে একটি কথা অবশ্যই বলবো, এই অমাবস্যা তিথিতে শিব নাম জপ করুন। তে সংসারের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। আশা করছি ভিডিওটিতে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। হর হর মহাদেব।